হ্যালো, সকাল সন্ধ্যা দুপুর রাতে কিংবা দিনে যখনই মোবাইল হাতে নিই তখন একটাই ভিডিও বারবার সামনে আসে, সেটা হলো আনলিমিটেড তরকারি, পেঁয়াজ, কাঁচামরিচ আর আপেল, কাশ্মীরি আপেল। আপনি ঠিকই ধরছেন, রাজুদার সেই ভাইরাল পরোটা। ঘুমানোর আগে রাজুদা, ঘুম থেকে ওঠার পরে রাজুদা, এখন এমন শুরু হয়েছে যে স্বপ্ন এখন রাজুদা আসা শুরু করছে। কয়দিন আগে তো রাজুদার কাছে এত প্রিয় ছিল যে সবাই রাজুদার গিফট করতেছে। কি এখন কি এমন হইল যে রাজুদা সবার হেটার্সের পাত্র হয়ে গেছে, রাজুদার বদনাম সবাই শুরু করে দিছে। আসলে ব্লগাররা এমন যে কটা ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতেছে। আজকে এরে ভাইরাল বানাইতেছে, তো কালকে এরে বদনাম করতেছে, পরশুদিন এরেই করতেছে। ভাই তোরা পারিস ভাই, যা ইচ্ছা তা করতেছে। মানে মোবাইল একটা কিনে রাজুদা তুমি কি খাও, তুমি কখন হাগু দাও, কখন মুতো দাও, রাজুদা তোমার পাশে কে কে আছে, তুমি কয়টায় আসো ট্রেনে। এই ভিডিওর কন্টেন্ট, এই হলো ফুটবল। ওটা প্রচন্ড হাসি হয়, বুঝছেন। রাজুদা তুমি তরকারিতে কি দিয়েছো, কে দিয়েছো রাজুদা তুমি তরকারিতে, তরকারি এত মজা কেন, তোমার পকেট পরোটা কি দিয়ে ভাজো ভাই, পকেট পরোটা তোমার চর্বি দিয়ে ভাজো, চর্বি দিয়ে, বুঝছো। মানে যা প্রশ্ন করার নাই তাও করা শুরু করে ভাই। মানে ভিডিও, ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, মানে ভাইরাল হওয়ার জন্য শুরু করে দিচ্ছে যে রাজুদা তো হট টপিক, এখন ভাইরাল হয়। কয়দিন আগে এই যে কত বছর লাস্ট ইয়ার কি করছে, ঘাস মাখা, ডাব মাখা, তারপরে কদু মাখা। ভাই ঘাস নিয়ে যাচ্ছে, আমি ঘাস খাবো, ঘাস মাখা। ওই যে কচুরি, আর হলো যে তরকার, কি এক কাণ্ড ভাই, তোরা পারিস ভাই। মানে যেইখানে আছে সেইখানেই দৌড়াদৌড়ি, যেখানে ওই যে থাকে না, কুকুর যেমন গন্ধ পাইলেই নাক দিয়ে শুকতে শুকতে ওইখানে চলে যায়, তোরা ভাই ফুড ব্লগাররা ওই লেভেলে চলে গেছে ভাই, ওই লেভেলে চলে গেছে। লেভেল মারাত্মক লেভেল। মনে হয় রাজুতা যদি মানে স্কোপ থাকতো, রাজুতা যখন ইসে যায় না তখনও ক্যামেরা নিয়ে চলে যেতাম। দিন রাত্রে ঘুম তো আমাকে দিছে হারাম কইরা, ফোনটা খুললেই মানে আমরা কি অপরাধ করছি ভাই, আমাদের তো কোনো অপরাধ ছিল না, আমরা কি অপরাধ করছি, আমাকে তো ঘুম হারাম করে দিছ। আমরা ফোন অন করলেই তোমাকে ভিডিও চলে আসে সামনে, তোমরা পারো। যাই হোক, আজকে আপনাদের সেই অবাগা ফুড ব্লগারদের কিছু মিম দেখাবো, চলেন একসাথে দেখি ওরা কি লেভেলের মারতে পারে। বললাম না, বুঝে নিন। এখন যেটা হয়েছে সেটা তুমি জঙ্গলে বসে থাকলেও তোমার কাছে কাস্টমার আসবে। बंद करो भाई, এগুলোকে বন্ধ করা, পরে টাইম দেবো তোমাকে बार-बार। तो गाइस अभी क्या है ना, राजू का मतलब वीडियो बनाने दे नहीं रहा, मतलब इतना भीड़ लगा, मतलब छीन ले रहा है। मतलब क्या बताए राजू का ऐसे, पता नहीं समझ नहीं आया कि राजू का ऐसा क्यों कर रहा है। मतलब मेरा जो स्वेटर ऐसे छीन रहा है, मतलब कभी सोचा नहीं था कि राजू से ऐसा, मेरे को एक्सपेक्टेशन कभी नहीं था। मैं बहुत अच्छे मन से आया था, लेकिन भाई इस तरीके के रिव्यू मैं सच में एक्सपेक्टेड नहीं था मेरे से भाई। लिटरली भाई मैं सच में बहुत उदास हूँ कि भाई इस तरीके का बिहेवियर राजू दा किया। मतलब मैं ऐसा एकदम एक्सपेक्ट नहीं किया था, मतलब बहुत खराब लग रहा है एक्चुअली। हम इतना बड़ा जगह गए हैं, लेकिन इस तरीके के बिहेवियर मैं एकदम एक्सपेक्ट नहीं किया। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করি যে লাজুদার দোকানে ফলোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়েছিল না, রিভিউ হবে না, রিভিউ হবে না, কিনে রিভিউ দেবো। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। ওই টেপাটেপি ফোন হাসাহাসি করছে, এবি ভেরি ব্যাড সিস্টেম। এটা মানুষের পর্যায়ে পড়ে না। টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না।
মার্কেট কাবাতে চলে এসেছে নতুন পরোটা, যেটার নাম হলো পকেট পরোটা, সেটা নিয়ে কি বলতে চাও? মানে রাজুদার পরোটা, পরোটা না, পকেটে পয়সা। পকেটে পয়সা নেই, না না, পকেটে পয়সা ভরা না পকেট পরোটা কোনটা? ও তো বলছে পকেট পরোটাই। মানে পকেটে পয়সা ভরা। আচ্ছা, হ্যাঁ। রাতে একটা খাসি যদি ঘি মাখন দিয়ে তৈরি করো, সকালে কিন্তু বাসি হয়। বাসি। রাতে ভাত রান্না করলে সকালে পান্তা ভাত হয়। একদম ঠিক আছে, এটা আমরা সচরাচর ছোটোর থেকেই করে আসছি আর জানি কে আসছে। তো আমি কিন্তু ভাই এই পকেট পরোটা আর পকেটের টাকা এই জিনিসটা ঠিক ধন্দে রইলাম। হ্যাঁ। আমি ওই ভাইটির কাছে কোশ্চেন রাখলাম যে পকেট मतलब क्या होता है, पॉकेट में कौन जाता है, पैसा के परोठा? दोनों। তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল। আর আমি প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। তেল দেখাইছে যাই হোক ভাই, কন্ট্রোভার্সি করার কোনো দরকার না ভাই। আপনারা ফুড ব্লগার ভাবে একটু ভালো হন, একটু সেন্সিটিভ ভাবে কাজ করেন ভাই। যা মারার তো মারতেছেন সবাইরে, আর এত নিচে নামার তো কোনো দরকার নেই, এত নিচে নামার তো কোনো প্রয়োজন নেই, তাই না? নিচে নামতে নামতে দিছো তো, সব কটারে দিছো। কমন সেন্স আর কি বলবো, কিছু বলার নাই। আজকের মতো এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।